পরীক্ষা বাতিল ও চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিধানসভা অভিযান। রানী রাসমণি অ্যাভিনিউতে মিছিল আটকালো পুলিশ। মিছিল আটকানোর পর পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। রানী রাসমণি অ্যাভিনিউয়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। বিধানসভাতে জরুরি অধিবেশন ডেকে এই যে নতুন গেজেট, সেই গেজেটকে বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের যে ওএমআর শিট তার মিরর ইমেজ প্রকাশ করতে হবে। 2016 সালে পরীক্ষা দেওয়া যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরিহারা শিক্ষক, তাদের যে ওএমআর শিট সেটাকে রিভ্যালুয়েট করে সেখান থেকে একটা তালিকা প্রকাশ করতে হবে, যে তালিকাটাকে এসএসসিকে ভেরিফাই এবং তার সঙ্গে সার্টিফাই করতে হবে, অর্থাৎ এসএসসিকে স্বীকৃতি দিতে হবে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেরা চাকরিটা পেয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, সাদা খাতা জমা দেননি, তাদেরকে যোগ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়াও 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন, তারা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে পদে বেতনে বহাল করতে হবে, এমনটাই কিন্তু দাবি। এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা বিধানসভার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাইছেন তারা। এর আগেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসেছেন, কিন্তু সেখান থেকে কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি বলে তারা মনে করছেন। এবং যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে নতুন গেজেট প্রকাশিত হয়েছে, নিয়োগের যে নতুন নিয়ম এসেছে, সেই নিয়ম বিধিকে চ্যালেঞ্জ করে তারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন। কিন্তু তার আগেই যখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ভ্যাকেশন পিরিয়ড শেষ হওয়ার আগে পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাই তারা চাইছেন যে যতদিন না পর্যন্ত রিভিউয়ের ফলাফল আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন অন রাখতে হবে, তাদের জন্য এই প্রক্রিয়া সচল রাখতে হবে, যাতে তারা পরবর্তীকালে সেই প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তার আগে এই নোটিশকে বেআইনি বলে, এই গেজেটকে বেআইনি বলে অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে আজকে তাদের বিধানসভা অভিযান। এবং দেখতে পাচ্ছ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা পায়ে পায়ে এগিয়ে চলেছেন বিধানসভার দিকে। আজকে মূলত দাবিগুলো তারা নিয়ে বেরিয়েছেন। আজকে জরুরি অধিবেশন ডেকে এই এসএসসির মামলার সমস্যা সমাধান করতে হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। বেআইনি নোটিশ যেটা করেছে আর্টিকেল 14-16 ভায়োলেশন করে চাকরি বাতিল কাছে, সেই বেআইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করতে হবে। তার থেকে যোগ্য যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে। এই সত্যের মুখোমুখি দাঁড় করাতে মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চেয়েছি। মুখ্যমন্ত্রী এই সত্যের মুখোমুখি, এই চাকরি চোর সরকারকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা যাব। আজ 7 বছর চাকরি করার পর একদিন হঠাৎ করে শুনলাম কোনো দোষ ছাড়া আমাদের চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে। তারপর একটা ললিপপের মতো 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত বলে দেওয়া হলো আমরা স্কুলে যাব, তারপর আমাদের চাকরি জীবন শেষ। তাই জন্য আমাদের এই পথের লড়াই, আমরা আজ পথে, আমাদের আইনি লড়াই চলছে। বিধানসভাটা মানুষের সমস্ত অসুবিধা আলোচনা, সুবিধা অসুবিধা, রাজ্যবাসীর সমস্ত সুবিধা অসুবিধা আলোচনা করার জায়গা, এবং সেইখানে বিধানসভায় আজ পর্যন্ত আমাদের দাবিগুলো তুলে ধরা হয়নি। একবারে সামনের সারিতে বিশাল বড় ফ্লেক্স লাগানো হয়েছে এবং সেখানে 5টা দাবি, ধামসা মাদল, সেই ধামসা মাদল নিয়ে আসা হয়েছে। ধামসা মাদল বাজিয়ে তারা একেবারে বিধানসভার দিকে রওনা হয়েছেন। আমাদের প্রধান দাবি হচ্ছে 22 লক্ষ ওএমআর প্রকাশ করুন, এবং এই যে নোটিফিকেশনটা হয়েছে, এই নোটিফিকেশনটা কোনোভাবেই বৈধ নয়। কারণ যেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন, ওটা বলেছিলেন ফার্স্ট সিলেকশন প্রসেস। সেই ফার্স্ট সিলেকশন প্রসেসটাকে বাদ দিয়ে সরকার থেকে এমএ ফাইল করে সেটাকে এক্সপ্রেস রিক্রুটমেন্ট প্রসেস করে দিয়েছে। আমাদের কাছে এটা একটা বঞ্চিত জায়গা, বঞ্চনা করা হয়েছে। সামনে যে রোড আছে পরপর সারিবদ্ধ এক হাত তুলে দাঁড়ান, একজনের পেছনে এক হাত তুলে দাঁড়াবেন, গায়ে ঠেকাঠেকি করে দাঁড়াবেন না, ভিড় বেশি করবেন না, আপনারা লাইনটাকে মুখ্যমন্ত্রীকে বলুন এখানে আসতে, তিনি যদি চোর না হন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আলোচনায় বসুন। আমরা কিন্তু যে ক্যাজুয়ালিটি হবে বাংলার মায়েরা, বাংলার যুব সমাজ, এই যে আমাদের আত্মাহুতি, এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা ওখানে যদি যাব, আমরা ভেঙে বিধানসভায় যাবই, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের রুখে দেবে।